আসসালামু আলাইকুম। আজকেও হসপিটালে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে রাস্তা সব বন্ধ। তাঁতীবাজার থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল। কারণ ছাত্ররা হয়তো কোনো একটা মিছিল করতেছিল ওইদিকে। তাই তো হাঁটতেছিলাম শ্বশুরের পিছে পিছে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। শেষে আর কি হাঁটা শেষ হওয়ার পর একটু রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়েও একই অবস্থা, রাস্তাঘাটে যে অবস্থা, মানে পুরান ঢাকায় গাড়ি চলতেছিল না বলতে গেলে, এত সময় লাগতেছিল। তো রিক্সা থেকে নেমে আমি হেঁটে আপুর বাসায় চলে গেলাম। সামনে আপুর বাসা ছিল। তখন বাইসটা অনেক কথা বলতেছিল, এতদিন পর পপ্পিকে পাইছে, এত বড় হয়ে গেছে তারপর অনেক কথা বলতে হয় তার, যত কথা আছে এতদিনে সব বলতেছিল। তারপর একটা প্রয়োজনে আমি একটু বের হলাম বাসা থেকে। তো বাসার চ্যানেলগুলো পরেই যেতেছিলাম, একটু বেস্ট বাইতে যাব এর জন্য। একটা ইলেকট্রিক জগ লাগবে, যেটা হচ্ছে আমার এক ভাবি বলছিল কিনা দিতে, তো আমি অনেকদিন ধরে সময় করতে পারতেছিলাম না। তাই তো আর একটা ছোট বাইসটা যেটা ছিল ওটাকে নিয়ে চলে গেলাম বেস্ট বাইতে। তো বাসা জুতা পরেই গেছি, সবাই এমন দিকে তাকাইছিল কি অবস্থা, কিন্তু আমার কথা হচ্ছে আমার যেটাতে কমফোর্ট ফিল হয় সেটা আমি করবই। সেটা আমাকে কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। তাই তো চলে গেলাম, দেখতেছিলাম কোথায় জবগুলা। তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। অনেকগুলাই ছিল দেখতে, সুন্দর ছিল, এই ছোট কিউট, এটা আমি ভালো লাগতেছিল। তো যাই হোক, আপু হচ্ছে ভাবি অন্য একটা কথা বলছিল, যেটা আমি ভাবলাম সামনে আর একটা স্বপ্ন আছে, ওইটাতে একটু দেখে আসি কি অবস্থা। তো এই রাস্তার অবস্থা খুবই খারাপ। তারপরও হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কিছু করার নাই, সামনেই ছিল দুইটা পাশাপাশি। তো ওখানে যাওয়ার পর বললো যে এখানে আর কি নাই জবটাও। তারপর আমরা আবার বেস্ট বাইতে চলে আসছিলাম, চলে এসে এটাই নিয়ে নিলাম। রেটও ভাল লাগছিল, ওইটা একটু দাম বেশি ছিল, কিন্তু একই জিনিস, কালার একটু অন্য ছিল। তবে তো কিনে আমরা বাসা চলে যাচ্ছিলাম। তারপরে ডায়ালিসিসের ওখানে গেলাম। মার ছিল অনেকক্ষণই, 2.5 ঘন্টার মতো। তারপরে তারপরে আবার বাসায় ফিরতে হবে। তা বুঝে রাখছিলাম, আপু জোর করে আমাকে তার বাসায় নিয়ে গেল যে না, তুই ইফতার করে তারপরে বাসায় যাবি, এছাড়া যেতে পারবি না। তারপরে এই তো আমি ইফতার একটু মুড়ি খেয়ে আর ভাত খেলাম। আমার আসলে ভাত না খেলে গান লাগে না ইফতারিতে। তারপর মুড়িটা এত মজা হয়েছে যে আমি আসলে খেতেছিলাম। খাওয়ার পরে একটু বসে তারপরে বাসার জন্য আমার বের হয়ে গেলাম। বাইস্তা একটু আগাই দিচ্ছিল, কারণ এত রাত্রে আমি তো আসতে পারবো না। এত রাত না, সন্ধ্যার পরেই যাই হোক, সন্ধ্যার পর আমার বাইরে একা বের হতে ভালো লাগে না, ভয় লাগে অনেকটাই। তো ও আবার আমাকে আগাই দিচ্ছিল। তার এই অবস্থা, সে বলতেছে তুমি কি না ভিডিও করো না পিছন থেকে। পরে আমি বললাম একটু করি, সমস্যা নাই। এই তো তারপরে আমরা রিক্সা নিয়ে নিলাম। তারপরে ও অনেক জ্যাম ছিল, রাস্তায় একটু একটু করে যাচ্ছিল, যেহেতু বৃহস্পতিবার জ্যাম থাকাটাই স্বাভাবিক ঢাকা শহরে। তারপর ভিতর দিয়েও যাওয়ার কারণে অনেকটাই কম পাইছি জ্যাম। একটু বসে বসে যাচ্ছিলাম। তো অনেকটা সময় আগে দিয়ে আমার বাইসটা পরে নেমে গেছিল যে না এখন, আমি বললাম তুই চলে যা, রাত হয়ে যাচ্ছে, এখান থেকে তো কাছে, আমি যেতে পারবো। এই তো টুকটুক করে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটু পরে আর কি দেখলাম অনেক সুন্দর একটা গাছ, টমেটো, অবাক পুরা, এত সুন্দর হলুদ ফুল ফুটে আছে, বাবা। তারপর একটু ভিডিও করে নিলাম। তারপর আস্তে আস্তে মতিঝিল দিয়ে তো চলে আসলাম বাসার কাছাকাছি। ফাইনালি সকাল থেকে সারা একটা দিন অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি সব মিলিয়ে
সময় পার করে বাসায় ফাইনালি যাচ্ছি। অলরেডি আমার মাথা অনেক ব্যথা করতেছিল, তারপরও কিছু করার নেই। এখানে অনেক জ্যাম ছিল, বাসার কাছাকাছি এসে অনেক জ্যাম ছিল। তারপর ফাইনালি বাসায় চলে আসলাম। টাটা, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।